স্যার গতকাল আপনি একটা অভিযোগ করেছেন বা বলেছেন যে নথিপত্রে জল ঢুকে গেছে, ব্যাপারটা আজকে একটু ক্লিয়ারই করবেন। নথিপত্র আজকে একটা সিবিআই মামলা আছে এই প্যাটলাতে। এটা ছিল 2021 সালে 4 তারিখের ঘটনা, ছিল মে মাসের। বিশ্বজিৎ রায় ওরফে হচ্ছে হারাধন রায়, ওনার ওই ভোটের পরবর্তী হিংসায় উনি ওখানে মারা যান রাজনৈতিক কারণে। পরবর্তীতে ওটা এফআইআর হয়, তারপরে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওটা সিবিআইয়ের হাতে আসে। সিবিআই তদন্ত করে। সিবিআই তদন্ত করার সময় যেসব জিনিসপত্র খুনে ব্যবহৃত, যেগুলো অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বাড়ি থেকে, এবং সেখানে সাক্ষীদের সই সাবুত, নিরপেক্ষ সাক্ষীদের সই সাবুত ওই অস্ত্রশস্ত্রের উপর ছিল। এবং সেগুলো নিয়ে একটা চার্জশিট যখন জমা দেওয়া হয়, এই চার্জশিট জমা দেওয়ার সময় কোর্টে এটা জমা দেওয়া হয়, চার্জশিটের সঙ্গে এই আলামতগুলো জমা দেওয়া হয়। এখন সেটা 2022 সালে এই সেপ্টেম্বর মাসের দিকে জমা দেওয়া হয়, 12ই সেপ্টেম্বর। তারপরে 22 সালের পরে এই জমা দেওয়ার পরে এই এখন ট্রায়াল চলছে, বিচার চলছে। তা বিচার চলাকালীন সাক্ষী সাবুত যখন হচ্ছে, তখন আমি কোর্টের যখন এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, এটা ট্রাঙ্কে করেই দেওয়া ছিল আর কি। কিন্তু এখন দেখা গেল যে ট্রাঙ্কটা খোলা, যখন কোর্টের নির্দেশে ট্রাঙ্ক খোলা হলো, এখন ট্রাঙ্কের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি। জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল, মূল্যবান তথ্যাদি যেগুলো কোর্টে আমার প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এবং সঙ্গে অস্ত্রশস্ত্রগুলো যেগুলো ছিল লোহার, সেগুলো জং সং করে একেবারে সব নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে এই পরিস্থিতিতে আমি কোর্টের বিষয়টি নজরে আনি, তা কোর্টও জিনিসটি দেখে। তারপরে আমি একটা লিখিত আবেদন করি সিবিআইয়ের তরফে, যে এটার পিছনে কারা, কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো, এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা, এগুলো জিআর কোর্টে থাকে, রাজ্য পুলিশের যে জিআর কোর্ট আছে সেখানে থাকে। তো সেই মালখানাতে কীভাবে এটা জল ঢুকলো, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা এখন কোর্টের কাছে পিটিশন দিয়েছিলাম। কোর্ট আজকে ওটা যা বললেন আমাকে আজকে, যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। স্যার কি মনে হচ্ছে, এটা তদন্তে মানে কর্তব্যে গাফিলতির জন্যই জল ঢুকতে পারে, নাকি ইচ্ছা করে? এটা তো আমি বলতে পারবো না, কর্তব্যে তো একটা গাফিলতি আছেই, নাহলে ওখানে জল ঢুকবে কী করে? ওটা তো আর আমাদের হাতে নেই, ওটা তো আদালতের যে মালখানা সেইখানে এটা ছিল, এটা সিবিআইয়ের হাতে তো ছিল না। সিবিআইয়ের হাতে যেগুলো ছিল ওগুলো ওই 2022 সালেই জমা করে দিয়েছে, তার রিসিভ কপি সিবিআইয়ের কাছে। বললাম আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন, তারা অভিযোগ তুলছেন যে সিবিআই সঠিকভাবে সব কিছু প্রডিউস করতে পারছে না, এই জন্য তারিখের পর তারিখ পড়েই যাচ্ছে। প্রত্যেক তারিখেই সাক্ষী হচ্ছে, তারিখের পর তো তারিখ এখানে না। সিবিআইয়ের একমাত্র যেই কেসগুলো যেগুলো চলছে, সেই ইয়েতে প্রত্যেক দিনই সাক্ষী চলছে। আজকেও সাক্ষী হলো। মামলার পরবর্তী তারিখ কবে? এটা হচ্ছে জুন মাসে। আপনার নাম? আমার নাম কৌশিক ভদ্র। স্যার, একদম আপনার হাতে যে সমস্ত নথিপত্র দেখা যাচ্ছে, এই কি জেনে কি সেই নথিপত্র? না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স, যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে। আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সামান্য খরচে বিএসসি ডিগ্রি, এমএসসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট। কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় SIHM। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক। সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমাদের ক্যাম্পাস বারাসাত, ব্যারাকপুর রোড, ব্যারাকপুর কালীবাড়ির নিকটে, নোয়াপাড়া, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ফোন 9775644115, এছাড়াও 7477850058। বিশদে জানতে লগ অন করুন www.sihmedu.com।